উপস্থিত হাজিরিন, বলতেছিলাম দোয়া ও মোনাজাতের আদব। দোয়া ও মোনাজাতের সবচেয়ে বড় আদব হচ্ছে, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের প্রার্থনা কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের বিপদ এবং বালা মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব প্রার্থনা কেবলমাত্র আল্লাহর নিকটেই করতে হবে, চাইতে হবে কেবলমাত্র তার কাছে। এটা হচ্ছে প্রথম আদব। নাকি আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর কাছে ডাকা যাবে, মাজারে যাওয়া যাবে, পীরের কাছে যাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সূরা আরাফের 159 নম্বর আয়াতের মধ্যে বললেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই সৃষ্টি। আনা আবদিহি আনহু আবদিহি, তারা তো তোমাদের মতোই। যে পীরের কাছে তুমি যাচ্ছ, যে মাজারে তুমি যাচ্ছ, ওই মাজারওয়ালাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে না? যে পীরের কাছে তুমি যাও, যার কাছে যে বলো যে আমার স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে হয় না, এইরকম সমস্যার মধ্যে আমি আছি, সেই লোকটা কার কাছে চায়? আল্লাহর কাছে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে যায় প্রার্থনা করো, দাঙ্গা করো, আহাজারি করো, তারাও তো তোমাদের রবের কাছেই চায়, আর তারা তো তোমাদের মতোই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে প্রথম আদব হচ্ছে কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। দ্বিতীয় আদব হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ রাখা যাবে না। এরকম ভাবে বলা যাবে না, আল্লাহ তুমি যদি চাও তাহলে দাও, আর না চাইলে দিও না। বলি না আমরা অনেকে, তুমি আমার জন্য কল্যাণকর মনে করলে দাও, এটা ভিন্ন কথা। কিন্তু আমরা বলি যে আল্লাহ তুমি চাইলে দাও, না চাইলে দেও না। তার মানে কি? মানে আপনার দোয়ার মধ্যে যদি এইরকম যদি কিন্তু থাকে, তাহলে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ আমার লাগবে রিজিক, তুমি আমাকে দাও। তার ভান্ডারে, তার খাজানাতে কম আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার ডান হাত সম্পদ, সমৃদ্ধি, মাল সামানা, স্বর্ণ রূপ্য মণিমাণিক্য আর অর্থ আভিজাত্য দিয়ে ভরপুর হয়ে আছে আমার ডান হাত। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে আদমের শেষ সন্তান পর্যন্ত, তাদের সকলের যদি চাওয়া পাওয়া আমি পূর্ণ করে দিই, তাহলে সমুদ্রের মধ্যে থেকে একটি সুস ডুবিয়ে দিয়ে সেই সুসের সাথে যতগুলো পানি উঠবে আমার হাত থেকে এতটুকু মাত্র ফুরাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসে কুদসি। তাহলে আদম থেকে শেষ মানুষ পর্যন্ত আল্লাহর কাছে সবাই চাওয়া পাওয়া পূর্ণ করেছে, চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে কমেছে কতটুকু? সামান্য। ওই যে সুসটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে, এরপরে তুলে দেখতেছেন এক ফোঁটা তারও কম, একেবারে সামান্য পানি উঠেছে। এটা আল্লাহর হাত থেকে ফুরাবে। আর সমুদ্রে যত পানি রয়েছে এই পরিমাণ আল্লাহর খাজানাতে থেকে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে দোয়া করার ক্ষেত্রে আমরা যদি কিন্তু ব্যবহার করব, আল্লাহ চাইলে ক্ষমা করো, না চাইলে তোমার ইচ্ছা, এরকম কথা বলা যাবে না। আল্লাহ আমাকে ক্ষমা করতে হবে, আমাকে রিজিক দিতে হবে, আমাকে চাকরি দিতে হবে, আমাকে স্ত্রী দিতে হবে, আমাকে স্বামী দিতে হবে। এরকম ভাবে নারী এবং পুরুষ সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমার ছেলেটা অসুস্থ রয়েছে, আল্লাহ আমাকে তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। পিতামাতা অসুস্থ রয়েছে, অভাবে রয়েছি, অনাহারে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটতেছে, আমার রিজিকটা তুমি প্রশস্ত করে দাও। দুর্দিন কাটতেছে, মাথা গোজার কোনো আশ্রয় নেই, ঠাঁই নেই, আমাকে একটা মাথা গোজার ঠাঁই করে দাও, একটা বাড়ি যেন আমি করতে পারি এই তৌফিক দাও। এরকম ভাবে জোরালো ভাবে আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ বলেছে মাইয়াদউনি, যে আমাকে ডাকবে, আমার কাছে প্রার্থনা করবে, আস্তাজিব লাকুম, আমি তার ডাকেই সাড়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম
তাহলে প্রার্থনা করতে হবে আদবের সাথে। আর আদবটা কি? আদব হচ্ছে, প্রথম আদব হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহযুক্ত কথা বলা যাবে না। 3 নম্বর আদব হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে প্রথমে তার প্রশংসা করতে হবে। যেমন আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহা সালাত শুরু করেই, সালাত প্রথমেই বলেছি প্রার্থনা দোয়া। আমরা সালাতের মতো এত বড় একটা দোয়া শুরু করতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহর প্রশংসা করি না? আর আমরা দোয়ার সময় কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে নববীতে একজন লোক আসলেন, এক সাহাবী এসে দোয়া করলেন। দোয়াটা এমন ভাবে করেছিল যে তার যে জিনিসটা প্রয়োজন, সিজদা অবনত হলো অথবা হাত তুলে তার সেই চাওয়াটা বলে সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ব্যক্তিটা খুব তাড়াহুড়া করলো, লোকটা খুব কি করলো? দোয়াতে খুব তাড়াহুড়া করলো। তাহলে তাড়াহুড়া কোনটা হবে না? দোয়ার আগে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করতে হবে। তিনি যে পৃথিবীর প্রতিপালক, বিশ্বের স্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা, সকলের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে, এ সকল গুণ বৈশিষ্ট্য তুলে ধরতে হবে আল্লাহর সামনে। ইন্নাল্লাহা গানী, বলতে হবে প্রতিপালক আপনি তো মহাধনী, আমি ফকির, আপনার সামনে হাত উঠিয়েছি। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে এই যে আমরা দোয়া, আমরা সালাত, আমরা সিয়াম, আমরা হজ, যাকাত আর অন্যান্য ইবাদত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলাম, যাকে নবুয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ নাজিল করলেন। যে নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন, সিয়াম শিক্ষা দিলেন, প্রার্থনা শিক্ষা দিলেন, ইবাদত শিক্ষা দিলেন, সে নবীর উপরে দরুদ পড়তে হবে। সে নবীর উপরে কি করতে হবে? আপনি অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষ, কঠিন বিপদে পড়েছেন, আপনি অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, জীবনটা আপনার খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, কষ্টে জর্জরিত অবস্থায় আপনি আপনার আল্লাহর কাছে চাচ্ছেন। আগে নিজের চাওয়া পাওয়া না বলে, নিজের ব্যথা বেদনা না প্রকাশ করে আপনি আগে আল্লাহর প্রশংসা করতেছেন, তার নবীর শানে দরুদ সালাম পাঠ করতেছেন। আল্লাহ খুশি হবেন কিনা? যে আমার বান্দা তার দুঃখের কথা আগে বলেনি, সে আগে বলেনি যে আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে তুমি বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে মেয়ে দাও, সে কথা এক বান্দা আগে বলেনি। আগে আমার পিতা মাতাকে অসুস্থ আছে, সুস্থ করে দাও, এ কথা সে বলেনি। সে আগে আমার প্রশংসা করেছে, এরপরে আমার নবীকে স্মরণ করেছে, তার উপরে দরুদ সালাম পাঠ করেছে। তাহলে আল্লাহ খুশি হবেন না? এরপরে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দিবেন না। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দু হাত প্রসারিত করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ওই হাতকে ফিরে দিতে লজ্জা বোধ করেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আল্লাহর প্রশংসা আপনি কি বলবেন? আপনি বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আল্লাহর প্রশংসা নয়? আলহামদুলিল্লাহ ওয়াহদা, সেই রবের প্রশংসা যিনি একো, এতটুকু বলেন। আরো বলবেন, বলেন আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক, আপনি কুদ্দুস, আপনি সালাম, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বির। কয়েকটা নাম বলে দিলেন আল্লাহ। এরপরে আপনি নবীর উপরে দরুদ সালাম কিভাবে পড়বেন? নবীর উপরে দরুদ সালাম পড়া খুবই সহজ। সবচেয়ে ছোট দরুদ যেটা সবার মুখস্থ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক, এতটুকুই যথেষ্ট। বলবেন আরেকটু বলবো? তাহলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা সালাতে পড়েন দরুদ ইব্রাহিম। বলেন না কেন? এতটুকু বলার পরে আপনি আবার আপনার দোয়াগুলো, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পেশ করেন। এরপরে শেষে যখন আপনার দোয়া শেষ করতেছেন, তখন আপনি আবার দরুদ ইব্রাহিম পড়েন, আবার নবীর উপরে দরুদ সালাম পড়েন,
দরুদ হচ্ছে পাখির ডানার মতো। পাখির ডানা থাকলে যেরকম উঠতে পারে, আপনার দোয়াটাকে ডানা লেগে দেন যাতে আসমান পর্যন্ত যেতে পারে। এই জন্য দরুদ পড়েন বেশি বেশি করে। দোয়া একবার করেন, দরুদ 2-3 বার করে করেন। যত বেশি দরুদ আপনি দোয়ার সাথে লাগাবেন, তত তাড়াতাড়ি আসমান পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের দোয়া করার আদবগুলো আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমাদের দোয়াটা কবুল হয়, ফলপ্রসূ হয়।